নমস্কার সবাইকে, আমি রাজেশ অধিকারী। আজকে এসেছি তমলুক কলেজে। হ্যাঁ, এখানে ভেটারেন্স স্পোর্টস হচ্ছে, সেইটাই দেখার জন্য। মার্চ পাস্টের জন্য সমস্ত পুরুষ এবং নারীদেরকে পাশাপাশি লাইন আপ করা হয়েছে। সবাইকে ফুল দেওয়া হচ্ছে, তার আগে টুপি দেওয়া হয়েছিল। এইভাবেই সবাইকে বরণ করা হচ্ছে। সারিবদ্ধভাবে নারী এবং পুরুষেরা দাঁড়িয়েছেন মার্চ পাস্টের জন্য। যিনি প্রথমে ছিলেন ওনার বয়স 90 বছর বয়স, তাই জন্য উনি সবাইকে লিড করছেন। তো নারীদের যে প্ল্যাকার্ডগুলো আছে দেখা যাচ্ছে, সেখানে একটা নাম নিবেদিতা, প্রীতিলতা। এগুলো আসলে মহিলাদের বয়স হচ্ছে 35 থেকে খেলার বয়স, এবং ছেলেদের বয়স হচ্ছে 40 থেকে। প্রত্যেক 5 বছরের এক একটা গ্রুপ থাকে, 35 থেকে 40, 40 থেকে 45, এইভাবে। তো এই বছর তাদের প্রত্যেকের গ্রুপের একটা করে নাম দেওয়া হয়েছে, প্রীতিলতা বা রানী লক্ষ্মীবাই, এই রকম এক একটা গ্রুপের নাম। আর পুরুষদের এক একটা গ্রুপের নামও দেওয়া আছে, বাদল, দীনেশ, সুভাষ, এই রকম। মার্চ পাস্টের শেষে সবাই অ্যাথলিটদেরকে এইভাবে লাইন আপ করা হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের জন্য। জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শ্রদ্ধা সহকারে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। যে সংগঠন এই কম্পিটিশনটা করছে, ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশন, এটা তারই সংগঠনের পতাকা। যিনি উত্তোলন করছেন তিনি তরুণবাবু উত্তোলন করছেন। আপনাদের সাহচর্য এবং সহযোগিতা আগামী দিনেও এই স্পোর্টস মিটকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। যিনি মশাল নিয়ে দৌড়াচ্ছেন ওনার নাম সিদ্ধার্থ শঙ্কর অধিকারী। উনি রিসেন্টলি শ্রীলঙ্কা থেকে খেলে এসছেন, ইন্টারন্যাশনাল মিট করে এসছেন। খুব ভালো অ্যাথলিট। এই তমলুক শহরেই ওনার বাড়ি। যথেষ্ট নামডাক আছে, পরিচিত ভদ্রলোক। আর যারা এইখানে পিঙ্ক কালারের টুপি পরা আছে, এনারা হচ্ছেন সবাই অফিসিয়াল বিচারক। এই দেখুন লেখা আছে প্ল্যাকার্ডে নিবেদিতা, প্রীতিলতা, সরোজিনী নাইডু। এগুলো হচ্ছে এক একটা গ্রুপের ট্যাগ নেম। 5 বছরের এক একটা গ্রুপ করা হয়, 30 থেকে 40, 41 থেকে 50 তাদের। আর ছেলেদের যেমন ক্ষুদিরাম, নেতাজি, মহাত্মা গান্ধী, বিনয় বাদল, দীনেশ, ও তাদেরই এক একটা গ্রুপের নাম। এইভাবেই এবারে এই গ্রুপটাকে তৈরি করা হয়েছে। এক পাক মাঠটা প্রদক্ষিণ করার পর সিদ্ধার্থবাবু এই মশালটা একজন ম্যাডামের হাতে তুলে দিচ্ছেন। বেলুন ছাড়া হলো মাঠের চারকোণ থেকে, এবং একটা কাগজে লেখা ছিল যে ভেটারেন স্পোর্টস মিট 2025। আমরা শুরু করতে চলেছি। যে সমস্ত প্রাথমিক যে ক্রিয়াকলাপটা সম্পন্ন হয়েছে, আমরা সমস্ত অ্যাথলিটদের ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের পক্ষ থেকে। সেই সঙ্গে যারা দুজন ওল্ডেস্ট অ্যাথলিটের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তারা কোন গ্রুপ থেকে খেলছেন বা কত বছর বয়স তাদের, সেগুলো আপনারা শুনবেন। ভিডিওটা করেছেন আমার বাবা, তাই ভয়েসটা ওনার পাওয়া যাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কোন গ্রুপের? 71 আর কোনটা? 71 এই নিয়ে কত বছর এলেন? এখানে মানে যত বছরই খেলা, প্রতি বছর এখন আপনার বয়স কত? 73 রানিং। 73 রানিং।
এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগে, দেখা হয়। হ্যাঁ, খেলাটা আমি নিজেও খেলেছি বা খেলাটা আমি ভালোবাসি। আর প্রতি বছর তো আসেন। প্রতি বছরই প্রায় ধন্যবাদ। আপনার কি নাম? আপনার কি নাম? শ্রীকান্ত পণ্ডা। আরেকবার বলুন। শ্রীকান্ত পণ্ডা। ধন্যবাদ আপনাকে। আপনি এখানে ভেটারেন স্পোর্টসে কম্পিটিশনে কমপ্লিট করতে এসেছেন তো? আপনার বয়সটা কত, কি ব্যাপার বলুন? আমার 90 বয়স কত এখন? 90 জোরে বলুন। 90 আপনার বয়স 90। আপনি কত বছর ধরে এখানে প্র্যাকটিস করছেন আর কম্পিটিশন করছেন? যতদিন থেকে আরম্ভ হয়েছে এ তো প্রায় 12 বছর ধরে চলছে। 12 বছর আছে আমি। আপনি 12 বছর প্রতিদিন প্রতি বছরই কম্পিটিশনে কমপ্লিট করেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কি নাম? মনমথনাথ ভৌমিক। মনমথনাথ ভৌমিক। আপনি এখনো কি যোগাসন টোগাসন করেন? হ্যাঁ, যোগাসন করি। আর বিভিন্ন কম্পিটিশনে গেছেন? হ্যাঁ, এইটা ন্যাশনাল করে এলাম। জোরে বলুন। ন্যাশনাল করে এলাম 1922 সালে, আচ্ছা, 2022 সালে। কল্পনা আমাদের একটি ব্যক্তি সুবিধা সিং এটা লং জাম্পের টেক অফ বোর্ড কোনখান থেকে হবে সেইটা একটা নির্ধারণ করা হয়েছিল। প্রথমে একজনকে জাম্প করানো হয়, তারপরে এইখানে দাগ দিয়ে ঠিক করা হয় যে এটাই টেক অফ বোর্ড হবে। না না না, মালাটা ঠিক আছে তো? ঠিক আছে। আমার ঘাড়ে ঘাড়ে ঘাড়ে। মহিলারা যে লোহার বল ছুঁড়েছিলেন সেটা ছিল 8 পাউন্ডের এইটা, আর পুরুষদের জন্য ছিল 16 পাউন্ড।
এখন শুরু হচ্ছে 75 মিটার দৌড় নেতাজি বিভাগের পুরুষদের 75 মিটার দৌড়। পূর্ণদা প্লেয়ার আছে ফার্স্ট সেকেন্ড ভেটারেন স্পোর্টস মিট এই বছর 2025 সালে 12তম বর্ষে পড়ল। ইনি আমার বাবা, ইনি প্রথম বছর থেকেই খেলছেন এবং ইনি এর আগেও খেলাধুলা করতেন। আমি 1 টাইম ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন, 3 টাইম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, 3 টাইম স্টেট মিট প্লেয়ার এই পাটিং দ্য শট ইভেন্টেই। তো আমার লৌহ গোলক নিক্ষেপ করার যে ট্রেনিং বলুন বা প্র্যাকটিস বলুন সব কিছুই কিন্তু আমার বাবার কাছেই। তো ইনি আমার কোচ, ইনি আমার বাবা, আজকে উনি খেলছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। ক্ষুদিরাম বিভাগের 75 মিটার দৌড় হচ্ছে 5 মিটার দুবার নম্বর হচ্ছে ফাইনাল। 75 মিটার দৌড় ক্ষুদিরাম বিভাগের ফাইনাল। 75 মিটার দৌড় ক্ষুদিরাম বিভাগ ফাইনাল। আচ্ছা 41 8.41 তোমার দিক হচ্ছে আমার ভেটারেন স্পোর্টস মিট এই বছর 12তম বর্ষে পড়ল। প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনীগণ এসছিলেন। যখন প্রথম শুরু করা হয় তখন কিন্তু এত প্রতিযোগী বা প্রতিযোগিনীগণ আসেননি। পেপারের মধ্যে লিফলেট দিয়ে বিভিন্ন ক্লাবে জানিয়ে কম্পিটিটার্সদেরকে ডাকা হতো, কিন্তু যত দিন গেছে তত পপুলার হয়েছে। বিভিন্ন জেলা থেকেও লোক এসছে এখানে, বাইরের রাজ্য থেকেও এখানে স্পোর্টসম্যানরা এসেছেন, খেলাধুলা করেছেন। আমাদের তমলুক থেকেও অনেক অ্যাথলিট বাইরের রাজ্যেও গেছেন খেলতে, আবার বাইরের দেশেও খেলতে গেছেন। এখানে সম্পূর্ণ ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টসগুলোই ছিল, হাঁটা, 75 মিটার দৌড়, লং জাম্প, পাটিং দ্য শট ইভেন্ট এইসব। যারা এখনও নাম দিতে পারেননি বা দেরি হয়ে গেছে বলে আপনারা নাম দিতে পারেননি, তো তারা একটু যোগাযোগ রাখবেন। এই রকম সময় অর্থাৎ ফেব্রুয়ারি অর মার্চ মাস নাগাদ এই কম্পিটিশান হয়, তখন আপনারা তাড়াতাড়ি নাম দেবেন। বিভিন্ন জায়গাতেও নাম দেওয়া হয়। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, এইখানে যারা খেলছেন এনারা প্রত্যেকেই জয়ী, প্রত্যেকেই বিজয়ী বলা যেতে পারে। সত্যি এরকম বয়সে এসে এনারা যে এখনও ফিট, কারোর 90 বছর বয়স, কারোর 80 বছর বয়স, তারাও এখানে দৌড়াচ্ছেন, হাঁটছেন, নো প্রবলেম। সুতরাং এনারাই হচ্ছেন রিয়েল ইন্সপিরেশন। আমাকে বলা হলো যে তুমি একবার লোহার বলটা ছুঁড়ে দেখাও, তুমি তো বিভিন্ন জায়গায় খেলতে গেছো, ফার্স্ট প্রাইজ নিয়ে এসছো, তো তুমি একবার দেখাও। বহুদিন প্র্যাকটিস নেই, তবুও চেষ্টা করলাম। খুব ভালো লাগলো আবার পুরানো জায়গায় খেলে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।